পিছলা একটা গাছ পিছলা তরমুজ গায়ে তুলাইছে কলাই ভাই বললাম কারা কারা কই আগে কলাই ভাই বললাম ভাই এই জায়গায় কি হচ্ছে আজকে দেখলাম উৎপাত হচ্ছে এখানে কি মানে এই জিনিসটা সত্যি কথা বলতে পল্লী বিদ্যুৎ স্ট্যান্ড যা এই ল্যান্ডাবরের জন্য অনেক গুরুত্বপূর্ণ সর্বক্ষণ যানজট লাগাই থাকে শুধুমাত্র যানবাহনের কারণে আর তার থেকে সবচেয়ে বড় কারণ হলো ফুটপাতে যে দোকানপাট থাকে হ্যাঁ দেখতে পাচ্ছি অনেক দোকান ভাঙা হচ্ছে কথা একটাই যে এই ফুটপাত উচ্ছেদ করার কারণ একটাই যাতে সর্বক্ষণ এই রোডটা যাতায়াত ব্যবস্থা সুন্দর থাকে ক্লিয়ার থাকে মানুষ খুব সুন্দর যাতায়াত করতে পারে অবশ্য তাদের জন্য পরবর্তীতে এটা একটা স্টেটমেন্ট বা একটা পদক্ষেপ নেবে এখন আপাতত এটা এই চলমান এই বিষয়টা কি অব্যাহত আছে এতটুকু আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের এলাকায় যারা যতটুকু জানতে পারছি যে রিস্কে অনেক আহত নিহত হচ্ছে অনেকে হাত পা ভাঙছে এটা আপনাদের এমপি সাহেব কি বলতেছে ভাই রিক্সা চালকরা রিক্সা নিয়ে অ্যাক্সিডেন্ট করবে এটা স্বাভাবিক এটা এমপি সাহেব কী করবে না আপনাদের পল্লী বিদ্যুৎ শহরে তো দেখা যাচ্ছে অনেক রিস্কা অনেকজন রিস্কা মানুষ থেকে তো অনেক রিস্কেই বেশি জনগণ থেকে রিস্কেই বেশি যা যা দেখলাম আর কি এই যে এখনও দেখা যাচ্ছে অনেক রিস্কা মানুষের তো রিস্কেই বেশি দেখা যাচ্ছে এটা আসলে এটা এটার জন্য আপনাদের এমপি সাহেব আর রিস্কাটা তো অবৈধ এটা তো সরকার তো নিষেধ দেয় না পারমিট দেয় না এটা আপনি কি বলেন মেন রোডের অটো রিক্সা চলাচল এগুলো বন্ধ করা উচিত আমার মনে হয় যেটা কারণ মেন রোড সম্পূর্ণটা অধিকাংশ অ্যাক্সিডেন্ট ঘটে শুধুমাত্র অটো রিক্সার কারণে আমার পক্ষ থেকে একটাই কথা যে এই অটো রিক্সাগুলো যাতে মেন রোড উঠতে না পারে হ্যাঁ না মহল্লার ভিত্তিক তো অনেক রিস্কা অনেক ছোট ছোট বাচ্চা নিহত হচ্ছে হসপিটালে ভর্তি আছে হাত পা ভাঙছে তার জন্য দেখা যায় যে অনেক এত তো আর রিস্কার দরকার হয় না এর জন্য আমাদের এমপি মহোদয় তার দৃষ্টি আকর্ষণে কি বলে বা কি মন্তব্য এটা আপনারা শ্রমিক লীগের নেতা ও ইউনিয়নের পর্যায়ে আছেন যে আপনারা সবসময় জানেন যে হ্যাঁ। আমাদের এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম হ্যাঁ। সে অত্যন্ত ভালো লোক সে কোনো প্রকার নেগেটিভ বা কোনো অন্যায় সে প্রশ্রয় দেয় না আর অবশ্যই এটা একটা সুন্দর একটা সচ্ছল একটা কি বিহেভ সে করবে অবশ্যই এই মানে এটা আমারও লাগে যে অটো রিক্সা চলাচল হ্যাঁ অটো রিক্সা চলাচল সুন্দর করে যে বর্তমান যে পরিস্থিতি হচ্ছে রাস্তাঘাটে যানজট বাড়াচ্ছে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে এগুলো অবশ্যই সে দেখবে এবং এটা অবশ্যই কি একটা যথাযথ একটা কি একটা দায়িত্ব নেবে বা যথাযথ একটা কাজ সম্পাদন করবে এটা আমার আশা আমার বিশ্বাস আচ্ছা এটা তো আপনার নেতাবিন্দু আপনারা তো জানাতে পারেন বা আপনাকে এভাবে বলতেও পারেন যে আপনার এই উদ্যোগে যে রিস্কা কিছু কমানোর জন্য তারাও গরিব তা বুঝতে পারছি সে যদি কিছু সুযোগ সুবিধা রাখে তাহলে তো আর সবাই রিস্কা চালায় না তাই না তাদের যদি একটা আর্থিক ব্যবস্থা করা হয় তাই আসলে আমাদের এলাকাটা জানেন যে ইপিজেড এলাকা ভাই এই এলাকায় প্রচুর পরিমাণে বহিরাগত লোক আছে ভাড়াটিয়া আছে হ্যাঁ বাড়িওয়ালা চাইতে 90% বেশি ভাড়াটিয়া যার যার ফলশ্রুতিতে আপনার ভেতরের রোডগুলোতে কিন্তু বড় যানবাহন চলাচল করতে পারে না সেক্ষেত্রে কি মানুষ আরামদায়কভাবে যাওয়ার জন্য অটো রিক্সাকে পছন্দ করে কারণ এখন হাঁটাটাও এত সহজ না এই জন্য তো মানুষ অটো রিক্সায় যায় আচ্ছা অটো রিক্সা তো আপনি অটো রিক্সা থেকে আমি মনে করি যারা চালায় তারা যদি নিজ দায়িত্বে মেনটেন করে বা সহজ মেনটেন করে চালাবে তাহলে এই অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব আর পায়ে চালিত রিক্সাগুলো দিলে সবচেয়ে বেটার আমার পার্সোনাল চয়েস পায়ে রিক্সাগুলো দিলে সবচেয়ে বেটার কারণ ঢাকার মধ্যে দেখেন রিক্সা এত অ্যাক্সিডেন্ট হয় পায়ে রিক্সাগুলো আছে এত গতি তো চলতে পারে না এত অ্যাক্সিডেন্টও হয় না হলেও হালকা পাতলা ব্যাটারি চালিত রিক্সাগুলোতে অ্যাক্সিডেন্টগুলো বেশি সেগুলো মর্মান্তিক খুব ধারণ করছে হ্যাঁ তা আপনারাও জানেন আমরাও জানি সবাই তো আমারও এই একটাই ইচ্ছা যে অটো রিক্সা থেকে যাতে অটো রিক্সাগুলো একটু নিয়ন্ত্রণ করে পায়ের রিক্সাগুলো ছেড়ে দেয় যাতে কি অ্যাক্সিডেন্ট থেকে মানুষ কি সুস্থ পায়
ঠিক আছে, ধন্যবাদ।